মোটামুটি আমরা আগের ক্লাসে অনেকখানি দেখছি ফ্লেক্স গ্রিডের কাজ। আজকে আরেকটু ব্রিফ করি, সেটা হলো দেখেন আইটেম জিনিসটা কি, আপনার আইটেম বলতে কি এই সিঙ্গেল যে ডিপটা আছে অথবা সিঙ্গেল যে ব্লক অথবা সিঙ্গেল কন্টেনার, এটাকে বলা হয় আইটেম আর কি। হ্যাঁ, সিঙ্গেল ব্লক আর কি, এগুলা এগুলা সব এগুলাকে বলা হয় এক একটা আইটেম। হ্যাঁ, আর এগুলা সবগুলা মিলে একটা কন্টেন্ট। হ্যাঁ, সবগুলো মিলে কন্টেন্ট। অনেক সময় আমরা বুঝতে পারতেছি না যে অ্যালাইন আইটেম কি জিনিস বা কন্টেন্টটা কি জিনিস। আইটেম বলতে সিঙ্গেল একটা করে আইটেম আর কি, সিঙ্গেল আইটেম, এটাকে বলা হয় আইটেম। কন্টেন্ট মানে পুরোটা মিলে, ধরেন এই পুরোটা মিলে কন্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা আর কি, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। তারপরে যদি আপনারা যাদের ক্লিয়ার কনসেপ্ট তাদের তো ভালো, যারা একটু কম বুঝছেন তারা দেখেন যে আমরা যেটা বলছিলাম ডিরেকশন হয় একটা রোতে যাবে না হলে একটা কলামে যাবে, ওই ডিরেকশন। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম র্যাপ, আপনার যদি র্যাপিং করা না থাকে জিনিসগুলো কিন্তু কন্টেনারের বাইরে চলে যেতে পারে, সেই জিনিসগুলো যদি র্যাপ করা থাকে তাহলে আমাদের নিচে নিচে শো করবে। আর জাস্টিফাই কন্টেন্ট মানে তো আমরা বলতেছি হরিজন্টালি কাজ করবে, হয় স্টার্টে থাকবে না হলে এন্ডে থাকবে না হলে সেন্টারে থাকবে আইটেমগুলো আর কি। মানে জাস্টিফাই কন্টেন্ট বলতে যেটা আপনাকে বুঝালাম যে কন্টেন্ট মানে কিন্তু টোটাল কন্টেন্টটা, আইটেম না, টোটাল কন্টেন্টটা। টোটাল কন্টেন্ট হয় স্টার্টে থাকবে না হলে ইন্ডে থাকবে না হলে সেন্টারে থাকবে আর কি, জাস্টিফাই কন্টেন্ট। আর স্পেস বিটুইন মানে তো আপনার মাঝখানে একটা স্পেস নেবে, স্পেস অ্যারাউন্ড মানে আপনার মাঝামাঝিতে আর কি, সবগুলার সবগুলোতে স্পেস নেবে আর কি। আর স্পেস ইভেনলি মানে সমানভাবে স্পেস নেবে। আর অ্যালাইন কন্টেন্ট মানে তো আমরা জানছি যে আপনার ওই যে সেম জিনিসই আর কি, ওই স্টার্টে নিলে পুরো কন্টেন্টটা স্টার্টে থাকবে, ইন্ডে নিলে পুরো কন্টেন্টটা ইন্ডে থাকবে। দেখেন এটা কিন্তু ভার্টিক্যালি শো করতেছে, তাই না? আর আমরা যখন জাস্টিফাই আসলাম তখন কিন্তু হরিজন্টালি শো করতেছে। মনে রাখবেন, জাস্টিফাই রিলেটেড লেখা থাকলে মনে করবেন এটা হরিজন্টালি কিছু একটা কাজ হবে, আর অ্যালাইন টাইপের কিছু একটা লেখা থাকলে মনে করবেন এটা ভার্টিক্যাল টাইপের কিছু একটা কাজ হবে। এরকম আপনার মানে বোঝার জন্য বা কিছু বেসিক কিছু আপনার মানে প্র্যাকটিস না করলে আপনি জিনিসগুলো বুঝবেন না আর কি। তারপর আর কি মনে রাখবেন অ্যালাইন রিলেটেড কাজগুলো যখন হবে তখন আর কি ভার্টিক্যাল টাইপের আর কি, যা গেলে প্র্যাকটিস করলে আমরা ক্লিয়ার হবো আর কি। সমস্যা নাই, আজকে আমরা একটা নতুন হোম পেজ শেষ করবো আর কি, প্রথম থেকেই মোটামুটি নতুন একটা হোম পেজ শেষ করব, মোটামুটি যতখানি করা যায় আর কি গুটেনবার্গ দিয়ে। ধরেন এটা একটা প্রজেক্ট, এটা আপনারা এই যে এখান থেকে পাবেন ম্যাক এমএসসি কে পার্সোনাল পোর্টফোলিও বিজনেস লিখলে বা আমাদের যে পোর্টফোলিওটা আছে থিম সার্ভিসেস, এখানে আসলেও পাবেন। আপনি এইখানে এই প্রোডাক্টটা লিখে সার্চ দিলেই পাবেন আর কি, ম্যাক পার্সোনাল পোর্টফোলিও বিজনেস টেমপ্লেট। এখান থেকে আপনি কন্টেন্টগুলো নিতে পারেন আর কি। বা থিম ফরেস্ট ডট নেট একটা ওয়েবসাইট আছে, এইটাতে আপনারা আসলেও পাবেন আর কি, থিম ফরেস্ট ডট নেট, এই যে এটা, এখানে আসে এই লেখাটা লিখে সার্চ দিবেন তাহলেই পাবেন ডেমোটা। যাই হোক, এটা আমরা আজকে মোটামুটি প্র্যাকটিস করব, কতখানি করতে পারি সেটা দেখি আর কি। হ্যাঁ, আমরা মোটামুটি ট্রাই করব এটার হোম পেজটা আজকে শেষ করা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে। যাক, কতখানি করতে পারি দেখি। আসলে এই কাজগুলো যদি সম্পূর্ণ হুবহু মিলাইতে যাই না, অনেক সময় লাগবে। আমরা মোটামুটি একটা কনসেপ্ট নেওয়ার জন্য এই কাজগুলো করব আজকে, কনসেপ্ট নেওয়ার জন্য যে একটা হোম পেজ কিভাবে তৈরি করবেন। আপনারা মোটামুটি অনেকেই করছেন দেখলাম ভালোভাবে, আর মোটামুটি অনেকেই করেনি নাই দেখলাম, জমাই দেন নাই। কিন্তু মোটামুটি যে 2-3 জন করছেন ভালোই করছেন আর কি, তাদের কনসেপ্টটা মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা গ্রুপে কমেন্ট করেন, না গ্রুপে বেশি বেশি অ্যাক্টিভ থাকেন। আমাদের 2টা গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, তাহলেই মোটামুটি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর কি। যাক, আপনি দেখি বের করেও ফেলছেন সমস্যা নাই, ভালো করছেন। আইটেমটা সবাই, আইটেমটা নিয়ে মোটামুটি কন্টেন্টগুলো আপনাদের লাগবে আর কি। যাই হোক, আমরা কাজটা শুরু করে দিই। হ্যাঁ, কিভাবে একটা হোম পেজ রেডি করবেন দেখেন। আবির ভাই, আপনি একটু আপনার অডিওটা অন অফ করে দেন আর কি। আমরা ধরেন একটা হোম ছিল, হ্যাঁ, এটারে আমরা তো আসে রাখি।
বেশিরভাগ কাজগুলো আমাদের ফ্লেক্স দিয়ে হয়ে যাবে আর কি। মানে গ্রিড কম ইউজ হবে, কিন্তু গ্রিডটা ভালোভাবে ক্লিয়ার থাকলে আপনার মানে ভালো ভালো সেকশন করতে পারবেন আর কি। আবির ভাই একটু, হ্যাঁ এখন ঠিক আছে, আপনার ওখান থেকে কথা শোনা যাচ্ছিল। যাই হোক, আমরা একটা হোম নামে পেজ করি। আমরা জাস্ট খালি দেখবো, আজকে কনসেপ্ট নেব কিভাবে একটা হোম পেজ কিভাবে করে আর কি। মানে ওর মধ্যে আপনার ফ্লেক্স গ্রিড আপনি ধারণা পেয়ে যাবেন অনেকখানি আর কি। ধরেন সবার আগে তো আমরা পেজটা নাম দিয়ে দেব। এটাতে আপনি যদি ভিউ পেজে যান তাহলে কিন্তু এখানে এটা আস্তে আস্তে, তাই না, এটারে আমরা হোম করে দেই। এগুলো তো আপনারা জানেন, ওই আগের ক্লাসগুলো যদি সব করে থাকেন তাহলে তো জানার কথা, কারণ এটারে তো আমরা হোম রাখবো না, এটারে আমরা মেইন ইউআরএল এ নিয়ে আসবো আর কি। জাস্ট সেটিংসে রিডিংয়ে এসে হোম পেজটা সেট করে দিবেন, তাহলে হোম পেজটা চলে আসবে। তাহলে দেখুন এখন এই হোম লিঙ্কটা থাকবে না। এখন এটার জাস্ট মেনুতে সেট করে দেন, কারণ মেনু কিন্তু আসে না, তাই না, মেনু না আসলে তো আমাদের হবে না। আমাদের আগের হোমটা আমরা রিমুভ করছি দেখে চলে গেছে। এখন এইভাবে আপনার অ্যাড টু মেনু করবেন আর আগেরটা রিমুভ করে দেবেন, আগেরটা দরকার নাই। আর প্রাইমারি মেনু বা মেইন মেনু যেটা থাকবে সেট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আপনার ওই হোমটা লেখা শো করবে। আপাতত হোমটাই থাকুক, আমরা আপাতত পরের সেকশনগুলো শুরু করে দেই। আপনার ড্যাশবোর্ডটা থাকুক, এটা এখানে থাকুক, এখানে নয়। এখন দেখেন, সেটা হলো ধরেন আমাদের এরকম একটা ব্যানার করব আমরা, এখানে কিছু এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নেই। এখানে কি লাগবে দেখেন, দুইটা কলাম লাগবে, তাই না, আমাদের এখানে একটা এই কন্টেন্টের একটা কলাম, এখানে একটা কলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা দুইটা কন্টেনারের আমরা কন্টেনার নেই। এখানে প্রথমে আমাদের যেটা লাগবে কন্টেনার নেবেন আপনারা, নিয়ে এখন আমাদের যেহেতু দুইটা লাগবে, একটা দুইটা তাহলে আপনারা দুইটা নিয়ে নেবেন। দুইটা নিয়ে নিলেন, এখন কি বলছে প্রথমটাতে, কি একটা সাবটাইটেল আছে, সাবটাইটেল কপি করেন, এটা এই পাশে নিয়ে এসে আপনার ধরেন প্রথমে একটা কি লাগবে, আপনার সাবটাইটেল লাগবে। ধরেন টাইটেল নামে যে টাইটেল অথবা আপনার যে হেডিং অথবা টেক্সট যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা ব্লক নিলেই হবে। আপনি একটা হেডিং নিয়ে কাজ করেন, সমস্যা নাই, যেহেতু হেডিং রিলেটেড কাজ। এখানে ডিরেক্ট কপি করলে হয় কি, সিএসএস এর কিছু স্পেস পায়, এই জন্যে এখান থেকে অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন, তাহলে আর স্পেসটা পাবে না। হাই দেওয়ার আসলো, তারপরে আমাদের আর কি কি কন্টেন্ট আছে, আই এম জনাথন লো, আর একটা হেডিং নেই, অ্যাড আফটার। এখানে আপনি যদি হেডিং নেন, এস হেডিং, হেডিং আই এম জনাথন লো, ওই যে স্পেসটা পাচ্ছে, এই জন্য আপনারা কন্টেন্টটা অন্য জায়গা থেকে নিয়ে আসবেন। এখানে একটা টেক্সট লাগবে, এখানে আবার সেম ভাবে অ্যাড আফটার দিবেন, এখানে এদের যে টেক্সটটা আছে সেটা নিয়ে আসবেন, প্যারাগ্রাফ ডিফল্টে থাকুক, সমস্যা নাই। এটা আবার কই থেকে আসলো, মোটামুটি আমাদের টেক্সট টাইটেল আর কন্টেন্টটা আসলো। আমাদের যদি পরবর্তীতে আরো লাগে আমরা নিয়ে নিব। এখন দেখেন এই যে দুইটা বাটন, না দেখি এদের ডুয়েল বাটন আছে কিনা, অনেক উইজেটে ডুয়েল বাটন থাকে, যদি ডুয়েল বাটন থাকে তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে গেল। আর যদি না থাকে তাহলে আমরা কি করব, একটা কন্টেনারের ভিতর দুইটা বাটন নিয়ে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে।
দেখি এদের বাটনটা দেখি ২টা ডাবল বাটন থাকার কথা, দেখি এই যে ডাবল বাটন মনে হয় আছে, এই যে হ্যাঁ আছে। তাহলে আপনার কাজটা ইজিলি হয়ে গেল। জাস্ট লেফট করে দিলাম। জাস্ট এই কোথায় কি অপশন আছে খুঁজবে না, খুঁজলেই পাবেন। এখন আমাদের এটি কি দরকার, একটা ইমেজ আছে। ইমেজের নিচে ফিরে একটা শেপও আছে। হ্যাঁ, অনেক কিছু সিএসএস দিয়ে করা আছে। আমরা যেহেতু সিএসএসটা শিখি নাই, আমরা সিএসএসটা নিয়ে ওইভাবে কাজ করব না। জাস্ট খালি এটারই একটা কাজ করা যায়, সেটা হলো লাইট শট নিয়ে রিমুভ করতে, ওইটা হবে না। এটাতে হাত দিতে চাচ্ছে না, আচ্ছা হোক। এটাতে ধরেন আপনি ইমেজটা দিয়ে দেই আমরা। হুম, মোটামুটি আমাদের লেআউটটা ওকে। এখন জাস্ট খেলে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে কেমন আসছে। আমরা জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করাবো আর মোটামুটি কাছাকাছি নিয়ে নিয়ে যাবো। আমরা অতটা পিক্সেল পারফেক্ট আপাতত করব না, কারণ এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে পিক্সেল পারফেক্ট। কারণ পিক্সেল পারফেক্ট করতে গেলে অনেক সময় লাগবে। পুরা মানে আমি চাচ্ছি যে সেকশনগুলোর ধারণা আপনারা আপাতত আইডিয়াটা নিয়ে আসেন, কিভাবে সেকশনগুলোর ধারণা নেয় আর কি। এখন দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু নাই, তাই না? ব্যাকগ্রাউন্ডটা মানে আমরা সেভ করছি। হ্যাঁ, সেভ করছি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় এটা তো আপনারা জানেন। এই যে এখানে ক্লিক করবেন, কন্টেনারটা খুঁজে নিয়ে আসবেন। এখান থেকেও নিতে পারবেন বা এখানে ক্লিক করলেও পাবেন। আহ এখানে ধরেন আপনি যদি ক্লিক করেন, জাস্ট এই যে আমরা স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপে আপনার ইমেজ সিলেক্ট করবেন, ইমেজটা দিয়ে দেবেন। এগুলা আসলে গুটেনবার্গটা একটু ঝামেলা। গুটেনবার্গটা ঝামেলা হইলেও একটু শিখে রাখেন। আমরা যখন এলিমেন্টরে কাজ করব, আমরা অনেকগুলো সাইট কাজ করব, অনেক মানে অনেক প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের সবকিছু ইজি হয়ে যাবে আর কি। এত ঝামেলার মধ্যে আর কি আপনাদের থাকা লাগবে না। জাস্ট এই যে জেনে রাখলেন, মানে একটা জিনিস, নতুন জিনিস শিখে রাখলেন, আপনাদের আর কি ভালো হবে আর কি সব মিলে একটা। এই জন্য আর কি গুটেনবার্গ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট জিনিস, তো এটা না পারলে আসলে একটা কিরকম হয়ে যায়। একটা ওয়েবসাইট বানাতে পারলেন ঠিক আছে, কিন্তু গুটেনবার্গ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা জিনিস, আপনি কোড জিনিস না শিখে অন্য জিনিস শিখতেছেন, এটা আসলে খারাপ দেখায় বিষয়টা। এই জন্য আর কি কোড জিনিসটা যদি হালকা বেসিক যে ধারণাটাও পাইছেন, এইটা থাকলেও হবে। আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে পারেন, এটা থাকলে খুবই ভালো। তাহলে আপনি অ্যাডভান্স একটু কাজ জেনে গেলেন। আমরা জানি এলিমেন্টর অনেক ইজি। এলিমেন্টর মানে আপনারা যদি এইটাতে কোনো মতো কাজ পারেন, এই এলিমেন্টরে সব পারবেন। কারণ এলিমেন্টর খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই ইউজার ফ্রেন্ডলি। ওটি একটু হালকা টাচ দিলে আপনারা পারবেন। অনেকেই কাজ পারেন, আমি দেখছি। এটা আপনারা আমাদের এই কালারটা নিতে হবে। কালার কিভাবে নেবেন দেখেন, ইন্সপেক্ট করে করে নিতে পারবেন, অথবা বিভিন্ন সফটওয়্যার আছে, হ্যাঁ, ফন্ট ফাইন্ডার বা আপনার বিভিন্ন টেক্সট আছে, ওগুলো থেকে আপনি কালার নেবেন। ও এটা কি কালার ইউজ করছে, এটা কিন্তু আমরা প্রথমে সেট করে নিই। প্রথম প্রজেক্টে গিয়ে আপনারা মানে কোন ফন্টটা ইউজ করছে, যে ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে, ওইটাতে দেখতে পারবেন এই ফন্টটা ইউজ করছে। হ্যাঁ, এই যে ফন্ট ফাইন্ডার গুগল, এইটা দেখবেন। বারো এরকম অনেক আছে ফন্ট ফাইন্ডার এক্সটেনশনগুলো ইনস্টল করবেন। ফন্ট ফাইন্ডার, ক্রোম ওয়েব স্টোর, এরকম অনেক ফন্ট ফাইন্ডার আছে, আপনি সার্চ দিয়ে পাবেন। ওগুলাতে জাস্ট দেখবেন কি ফন্ট ইউজ করছে, কি কালার ইউজ করছে। কালারটা আপনারা বিভিন্নভাবে দেখতে পারেন, কালার জিলার মাধ্যমে, অথবা আপনার ইন্সপেক্ট করে গেলেও দেখতে পারেন। কারণ একটা প্রজেক্ট করতে গেলে ক্লায়েন্ট তো ফিগমা দিবে, হ্যাঁ, ওখান থেকে আপনার সবগুলো আর কি আপনার ওয়েবসাইটে আমাদের দেখেন টাইপোগ্রাফি কীভাবে সেট করবেন। টাইপোগ্রাফি আপনারা এই যে এদের যে ওয়েবসাইটটা আছে, আমরা যে বলছিলাম আমাদের মূল থিম যে কাস্টমাইজ অপশন আছে, এখানে কিন্তু টাইপোগ্রাফি সেট করার অপশন পাবেন। এখানে যদি না দেয়, তাহলে আমরা এই যে এখান থেকেও পাবো। আপনার এই যে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি আপনি ধরে ধরে সেট করে দিতে পারবেন। তবে এটা না করে গ্লোবালি সেট করে দেওয়াটাই ভালো, কারণ বারবার তো টাইপোগ্রাফি চেঞ্জ হয় না। মোটামুটি আমাদের এটা আসছে। হ্যাঁ, এটাকে জাস্ট আপনি ওই ফন্ট ফন্টটাকে সেট করে দেয়। দেখি এই থিমে কি আপনার গ্লোবালি ফন্ট দেয়, সেট করতে দেয় কিনা দেখি। গ্লোবালি টাইপোগ্রাফি প্রেজেন্ট বডি ফন্ট, এখানে ধরেন আমাদের ওটা ছিল। হ্যাঁ, এখান থেকে এসে গ্লোবালি সেট করে দিবে না, তাহলে আপনার ওই ফন্টটা গ্লোবালি পাবে।
এই জিনিসগুলো আমরা আলোচনা করছি, হ্যাঁ, প্রথম ক্লাসে ডিটেল আলোচনা করছি কিভাবে থিমের ফন্ট সাইজ চেঞ্জ করবেন, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা এগুলো যদি একটু কঠিন মনে হয় তো ওই জিনিসগুলো একটু দেখে নিন আগের ভিডিওগুলো, তাহলেই মোটামুটি কিভাবে ফন্ট সিলেক্ট করা হয় ওইটা বুঝতে পারবেন আপনি। অনেক সময় ফন্ট থাকে, অনেক সময় থাকে না আর কি। কাছাকাছি একটা না, আপনার ক্লায়েন্ট তো কাছাকাছি চাবে না, ও তো ওই ফন্টটাই চাবে। অনেক ফন্ট আছে, এদের কি ফন্ট আছে দেখি, এদের এখানে থাকার কথা ফন্ট ফ্যামিলি, ওইখানে সার্চ করব, এই যে এখানে ফিরে আসে, এখানে সেট করে দিতে হবে। কিন্তু এই থিমের এটাতে নাই, কিন্তু আপনার এখানে আছে গুটেনবার্গ যে এসপেক্টটা আছে না, এখানে ফিরে আছে। এদের টাইপোগ্রাফিটা দেখি কিভাবে সেট করে আর কি। ব্লক সেটিংসে দেখি ডিফল্ট ফন্ট, কারণ আপনার যে বারবার তো ওখানে গিয়ে ফন্ট সেট করাটা খুবই ঝামেলা, আপনি হয় থিমে দিতে হবে না হলে এখানে দিতে হবে। এখানে দেখেন, এখান থেকেও সেট করে দিতে পারবেন আপনার উইডটা, কন্টেন্ট উইডটা কতখানি হবে। হ্যাঁ, আমাদের কন্টেন্ট উইডটা কতখানি আছে থিমের, এটা একটু দেখি। এখানে কন্টেনারের উইথ আপনার 1320 আছে, হ্যাঁ 1320টাই রাখবেন, যেটা থাকে আর কি আপনার ডিজাইনে। প্যাডিং যা আছে থাকুক, বাটন সমস্যা নাই, কাস্টম সিএসএস থাকুক, কন্ট্রিবিউট ওকে। এই অপশনটা যে কই আছে এখন আপাতত খুঁজতেছি না, যাই হোক এখান থেকে যদি ধরেন মানে গ্লোবালি দেওয়া যায় তো তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, এই অপশনটা আমি কখনো চেক করি নাই যে থিমে মানে এই প্লাগইনটারই গ্লোবালি দেওয়া যায় কিনা, যাকে এখান থেকে দেওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে যদি, এখান থেকে হবে না, এখান থেকে হবে না, লড়াই থাকুক, আমরা এখান থেকেই দিই। এখান থেকেও দিতে পারবে না, তবে এই জিনিসটা ভালো না, কারণ বারবার ফন্ট দেওয়াটা এটা আসলে, বারবার টাইপোগ্রাফি সিলেক্ট করে ফন্ট দিবেন, এটা আসলে খুবই দুঃখজনক। এই যে এখানে আছে কিন্তু থিমটাতে নাই। যাই হোক আমরা দেখলাম কিভাবে আর কি টাইপোগ্রাফি সেট করবেন, হয় থিমের মধ্যে থেকে দিতে হবে, না হলে এখান থেকেও দিতে পারবেন। আবার আপনি কাস্টম কিছু প্লাগইন আছে এর মাধ্যমে দিতে পারবেন, ধরেন কাস্টম ফন্ট অথবা গুগল ফন্ট, এই জিনিসগুলো আমরা দেখবো। এলিমেন্টরে যখন করব তখন ভিডিও দেখতে পারবেন, এই যে কাস্টম ফন্টের মাধ্যমে আপনারা ইজিলি দিতে পারবেন। এই প্লাগইনটা ইনস্টল করলে এখানে অনেকগুলো ফন্ট আছে, বা কাস্টমে দিতে পারবেন, অথবা আপনি ওয়াল গুগল ফন্ট দিতে পারবেন। ধরেন গুগল ফন্টের এই যে ফন্ট, এই প্লাগইনটা অনেক ভালো ফন্টস প্লাগইন, এগুলো ইউজ করে করে আর কি যত ফন্ট আছে ইউজ করা যায়। যদি বাইরের কোনো আবার আপনার যদি কোড করে দিতে চান, জাস্ট এই যে সিএসএস এর মতোই আর কি এনকিউ কোড করতে হয় আর কি। হ্যাঁ, ওগুলো আমরা পরে দেখবো। আমরা আপাতত বুঝলাম কিভাবে ফন্ট দেয় আর কি। যাক, এটা আমাদের কালারটা কি এটা এখন দেখি। মানে আপনি যদি পিক্সেল পারফেক্ট করতে যান ভালো সময় লাগে আর কি, খুব ভালো সময় লাগে। আমাদের এই কালারটা আমরা নিয়ে নিই, আমরা আপাতত স্ট্রাকচারটা দাঁড় করাবো। এখানে গিয়ে আপনার এখানে কালারটা দিলেন, আমাদের কালারটা চলে আসছে, একটা সাদা একটা হলুদ, তাই না? তাহলে আমরা একটু সাদা করি, দেখি একটু একটু করে করা যায় নাকি। যদি একটু একটু করে করা যায় তাহলে তো ভালো, না হলে আমাদের এটা একটা টেক্সটের মধ্যে আছে তো এই জন্য এটা একটু একটু করা যাবে না। এটাকে আপনাকে যেটা করতে হবে এখন, এটাকে আপনাকে কন্টেইনার নিতে হবে। হ্যাঁ, কন্টেইনার নিয়ে দুইটা ব্লক নিতে হবে। একটা ধরেন এই হেডিংটা যেটা নিচ্ছেন, এটাকে আপনারা এখানে, এটাকে এখানে এই কন্টেইনারে নেই, টোটালি বাকি গুটেনবার্গে একটু এই টানাটানি করতে খুবই ঝামেলা হয়। এলিমেন্টরে এই জিনিসটা খুবই ফ্লেক্সিবল।
আমরা কি বলছি যে আমাদের দুইটা, একটা নিলাম, আমরা আর একটা নেব, এটারই ডুপ্লিকেট করি, এটারই নিয়ে এখন আমরা তো দুইটা এখন আবার। আর সবচেয়ে ভালো হয় কি জানেন, স্প্যান দিয়ে করলে ভালো হয়, ধরেন স্প্যান দিয়ে করি, অযথা এত প্যারা না নিয়ে। এই জন্য সিএসএসটা জানা লাগবে আর কি। হ্যাঁ, ধরেন আপনার এটাও দিলেন, এটাও দিলেন। আপনি ধরেন এই কালারটাকে, এই কালারটা যে স্প্যান দিয়ে করলে জিনিসটা ইজি হয় আর কি। এটাতে ধরেন কালার দেন আপনি হলুদ, টোটালটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটারে আপনি ধরেন কি হবে, হবে না, এই জন্য স্প্যানে দিতে হবে। স্প্যান কিভাবে দেয় দেখেন, আপনি একটা যদি এরকম ধরেন দুইটা জিনিস চাচ্ছেন, আপনি এখানে কিভাবে কোড লিখবেন তাই না, এখানে যদি আপনার দেখি এটা কি আপনার এই জন্য এখানে একটা কাস্টম এইচটিএমএল নামে একটা আপনার ব্লগ আছে, ওইটা ইউজ করলে হবে আর কি। না এটা কাজ করবে না, আপনার এটা কপি করেন, আপনার একটা কোডের অপশন দেখছিলাম তাই না, কাস্টম এইচটিএমএল, জাস্ট খালি এখানে আপনি যদি এইটা দেন তাহলে দেখেন কি হয়, তাহলে কিন্তু শুধু ওইটা আসবে। হ্যাঁ, এই যে এটা আসছে, জাস্ট আমাদের এখানে কিছু সিএসএস লিখতে হবে। আমি এই যে সিএসএসটা দেখাতে চাচ্ছি না, কারণ কি সিএসএসটা আপনারা প্র্যাকটিস করেন না, এই জন্য আর কি সিএসএসটা আমি দেখাতে চাচ্ছি না। এখানে আপনার ধরেন কন্টেনারটা এখানে ধরেন হেডিং, হেডিং স্টাইল, কারণ কি সিএসএস অনেকেই জানে না, এই জন্য আর কি সমস্যা এখানে। একটা সেকশন যদি ঠিক মতো করা যায় না, অনেক সময় লাগে, পিক্সেল পারফেক্ট করতে গেলে অনেক ঝামেলা। আপনি যদি এটারে, আপনার এটার ফন্ট কত আছে এটা দেখে আসি। এটার ফন্ট সাইজ আছে আপনার, ফন্ট সাইজে তো লাইন হাইট, তো এটা চলে আসলো। ফন্টটা যদি বেশি বড় মনে হয় একটু কমাই দেন, তাহলে আপনার, তাহলে এটার একটা কালার হবে, একটা কালার হবে আপনার এই কালারটা, এটা সাদা হবে, নর্মাল কালার হবে আপনার হলুদ, আর স্প্যানের কালারটা হবে সাদা, স্প্যানের কালারটা হবে সাদা, কালারটা দিয়ে দেয় কালার। মানে ওয়ার্ডপ্রেসে ভালো করতে হলে মাস্ট সিএসএস জানতে হবে, হ্যাঁ ভালো সিএসএস জানতে হবে, শুধু সিএসএস না। এটার আপনার শুধু স্প্যানের কালার এটা দিলাম, আর আপনার এটার একটা কালার দেই, এটার হলুদ কালারটা দেই, এই যে এটার আপনার শুধুমাত্র এটার থাকুক এটা এরিয়া। এখন দেখি ক্লাসটা কেন পাচ্ছে না। ও ও সবগুলোর ভিতর চলে গেছে। ও এখানে ক্লোজিং ট্যাগই দেয় না, এই জন্য সমস্যা হয়েছে। এগুলো আমরা
সমস্যা নাই, কিছুদিনের মধ্যে স্টাইল সিএসকে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, ক্লোজিং ট্যাগ কি জিনিস, তারপরে আপনার নর্মাল ট্যাগ কি জিনিস, তো লাগবে না। মানে কালার পাইছে, কিন্তু এটা ফের আবার ব্রেক করছে। আসলে আমি তো মানে ইয়া করতেই চাচ্ছি না, সিএসএস লিখলে ঝামেলা, কারণ কি এটা আপনারা আসলে আপনাদের সমস্যা হবে, এই জন্য আর কি এগুলো করতে চাচ্ছে না। পরবর্তীতে সিএসএস দেওয়ার করবো না, না অনেকে নতুন তো, মানে ঝামেলায়। সিএসএস দিয়ে তো ধরেন সবকিছুই করা যায়, বুঝছেন? আমি চাচ্ছি না আপাতত সিএসএস এ হাত দিতে, আমি ব্লক দিয়ে দিয়ে করতে চাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নাই, একটা যেহেতু করে ফেলছি সেটা আপনার থাকুক। এখানে যদি লেআউট আসে, আরো না, এটা পুরারে বাদ দিতে হবে, এটা খুবই ঝামেলা করতেছে। না না, এখানে একটা সমস্যা আছে। না, আমি সিএসএস ইউজ করতে চাচ্ছি না, মেইন কথা যেটা আমি ইউজ করতে চাচ্ছি না, কারণ সিএসএস নিয়ে আসলে কাজ করতে তো করাই যায়, বিভিন্ন ভাবেই করা যায়, কিন্তু এখানে আপনার সমস্যা হলো এখানে অনেকগুলো ব্লক পাচ্ছে। হ্যাঁ, দেখেন আমি অন্যভাবে করে দেখাই, সেটা হলো এটাকে আপনারা যদি ধরেন একটারে আমরা কন্টেনার নিচ্ছি না, দুইটা ব্লগই নেই, ব্লগ নেই করি, কারণ কি ব্লগ ছাড়া আমাদের এটা ঠিক হবে না সিএসএস দেওয়ার। ধরেন আপনি কন্টেনারের ভিতর একটা ক্লাস নিচ্ছেন, জন ডো নিলে না, আপনি এখানে আরেকটা নেন, জন ডো নিলে না, জাস্ট কন্টেনারটারে আপনারা যেটা করব আমরা সেটা হলো ডিরেকশন লেআউট, এটা আপনার কলাম হবে না, এটা অটোই হবে, অটো হবে। হ্যাঁ, এটা আমাদের আমাদের যাবে হলো ইন্ডে। হ্যাঁ, ইন্ডে যাবে। আর এখানে দেখেন মানে জিনিসটা ইজিলি করা যাচ্ছে। জিনিসটা ধরেন আপনি আসলে ক্লাস নিতে গেলে অনেক সময় মাথা পিছে যায়। হ্যাঁ, খুব ইজি জিনিস। এটা আপনাকে ধরেন এই ক্লাস কালারটা দিলেন, কালার করবে না, কালার নিলেন, এটারে সাদা করে দিলেন। মানে সিএসএস দিয়ে সবকিছুই খুব ইজিলি কন্ট্রোল করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আমি আপাতত সিএসএস এর মধ্যে যেতে চাচ্ছি না, কারণ সিএসএস আমি ডিটেল দেখাবো তো ওইটার হিসাব আলাদা। হ্যাঁ, এটার হিসাব মানে এইটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। এটা আপনার যদি আমাদের স্পেসিং পাচ্ছে, এই জন্য আমরা আপাতত স্পেসিং রো গ্যাপটা শূন্য করে দেই, কলাম গ্যাপটা শূন্য করে দেই, এখন আর সমস্যা হবে না। এখন ফন্ট সাইজটা করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। ফন্ট সাইজ
78 এখানে হুম, এখন আমাদের কি আছে দেখেন, এখন এই জিনিসটা জাস্ট খালি কালারটা তো আমাদের নেওয়াই আছে আগের কালারটাই। আর পরের সেকশনগুলো ওইভাবে মিলাবো না আমরা, কারণ কি মিলাতে গেলে অনেক সময় লাগবে। এটা আপনার জাস্ট কালার দেন। আপনার 18 পিক্সেল। জাস্ট এগুলা বাটন গুলা তো আপনারা পাওয়ার কথা, এখন জাস্ট ডাউনলোড ইজমে আর কি এইটার মাই বোট। যাক এগুলো লিখলাম না, আপনারা বুঝতে পারতেছেন কিভাবে জাস্ট একটা লেআউট নিয়ে আসে আর কি। আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে বেশি করতেছি তো এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা আমাদের জানার কথা আমরা লেআউটটা কিভাবে বানাবো জাস্ট এইটুকু আর কি। আপাতত আপাতত আমরা খুব ডিপ নিয়ে কাজ করব না আর কি। কারণ এই জিনিসগুলো জাস্ট জানা থাকলে আপনি পরবর্তীতে ইজিলি করতে পারবেন। তবে এরকম সেকশনগুলো সিএসএস নিয়ে করলে খুবই ইজি হয় আর কি। স্প্যান নিয়ে কাজ করলেন আপনার কাছে খুব ইজি মনে হলো আর কি। এখন দেখেন, ধরেন এরকম একটা সেকশন নিয়ে আসলেন। এখন আপনি ধরেন এইরকম একটা সেকশন নিয়ে আসলেন, এই সেকশনটা করার জন্য কি করতে হবে দেখেন, চারটা আমাদের কি করতে হবে, চারটা কলাম নিতে হবে। হ্যাঁ, মানে একটা কন্টেনারের ভিতর চারটা কলাম নিতে হবে। হ্যাঁ, দেখেন কিভাবে করবেন। ধরেন প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের লাগবে কন্টেনার। কন্টেনারে কয়টা লাগবে, চারটা। দেখেন চারটার মধ্যে কি আছে, চারটা নিলাম, জাস্ট খালি এখানে টেক্সট আর হেডিং আর টেক্সট। এখানে হেডিং নিলেন আর টেক্সট নিলেন। ভাই ওগুলো কি কাউন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, কাউন্টার ডাউন হবে। ওই কাউন্টার ডাউনের অনেক প্লাগইন পাওয়া যায় বুঝছেন, মানে বা আপনি যে করে দিয়ে ইজিলি করতে পারবেন। তবে আপাতত আমরা কাউন্টার করতেছি না, কারণ এগুলা তো ধরেন সবগুলো টেমপ্লেট বানানো বুঝছেন, সব টেমপ্লেট বানানো এগুলা ওয়ার্ডপ্রেসে ইজিলি করা যায় সব। তবে এখানে কি কাউন্টার আছে দেখি দাঁড়ান। কাউন্টার যদি থাকার কথা, কারণ এইখানেও সবকিছু পাওয়া যায়, এই যে আছে আছে। আপনারা এই যে সার্চ দিবে না, সার্চ দিয়ে দিয়ে স্পেকটাতে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। দেখেন এখানে আপনি ইজিলি করতে পারবেন আর কি। জাস্ট নিচে একটু টেক্সট দিলেন, আর ধরেন আপনি যদি চান যে আইকনটা দিবেন কিনা, এই পাশ থেকে কন্ট্রোল করা যায়। স্টাইল ইমেজ আইকন, আপাতত আমাদের আইকন দরকার নাই, আমাদের ডিজাইন আইকন নাই, আমাদের পার্সেন্টটাও ডাইনামিক কন্টেন্ট, জেনারেল, এমার্জেন্সি, আপাতত পার্সেন্টটাও ধরেন দরকার নাই। জাস্ট এইটারে আপনি কপি করতে পারবেন। না কপি করে করে এখানে আপনারা পেস্ট করতে পারবেন।
এই যে দেখছেন, আমি আমি কিন্তু আপনি যদি একটা ডিজাইন করেন না, চারটা অটোমেটিক হয়ে যায় আর কি। তবে এটার কালার কিছু চেঞ্জ করতে হবে। ধরেন এটা টাইটেলে আপনার হেডিং এর কালার তো আছে এই কালারটা। আসলে ক্লাসের এক জায়গায় আটকাই গেলে পরের গতিটা কমে যায়। এটা তো না, টাইটেল হবে উপরেরটা, স্যার নাম্বারেরটা। এই যে নাম্বার। হ্যালো জাস্ট এখনো ক্লাসে অ্যাটেন্ড হচ্ছে। এখানে যদি আপনি নাম্বারটা নিয়ে আসলেন, নাম্বারের ফন্ট ওয়েট সাইজ কত, 808, ধরেন 800 প্লাস আছে। নাম্বার আছে আপনার 800। এই যে আইকনটা দিবেন এখানে, হ্যাঁ, নাম্বার প্রিফিক্স প্লাস। এটা হলো সামনে, এটা হলো পরে। আপনি আপনার যেটা লাগে সেটা দিবেন না। আমি আপাতত একটা করে দেখালাম, আপনারা বাকিগুলো করে নেবেন। এটা আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, হ্যাঁ, ভালোভাবে কিভাবে করা যায় বাসায় গিয়ে করবেন। ধরেন আমাদের বডি কালার যেহেতু এটা, আমরা টোটালটাতে বডি কালার দিয়ে দিই। দেখেন কিভাবে বডি কালার দিবেন। মোটামুটি এটাই তো বডি কালার, তাই না? মাঝে মাঝে কিছু কালার চেঞ্জ আছে, ওইটা সেকশন কালার চেঞ্জ করা যায়। আপনি অ্যাপিয়ারেন্স এসে কাস্টমাইজ, এখানে যদি দেখেন বডি কালার দেওয়া যায় তাহলে এখান থেকে দিবেন। কালারে এসে এসেন্ট বর্ডার বডি টেক্সট সাইড ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে কালারটা দিতে পারেন, তাহলে আপনাকে বারবার ওই কালারটা দিতে হবে না। কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখানেও দিয়ে দেন, তাহলে আপনাকে বারবার আর ওই কালারটা সেট করে দেওয়া লাগতেছে না, তাই না? এগুলো আপনার প্রথমে একটা সাইট করতে গেলে প্রথমেই আপনার মানে সবকিছু করে নিতে হয়। যেমন ধরেন বডি ফন্ট কি হবে, টাইপোগ্রাফি কি হবে, টোটাল সাইটের আপনার সবকিছু সেট করে দিতে হয় আর কি। স্পেসটা দিয়ে দেয় আমরা, প্রত্যেকটা সেকশনে স্পেস দিবেন। স্পেস না দিলে কিন্তু সাইট ভালো লাগবে না আর কি। উপরে 60 পিক্সেল, নিচে 60 পিক্সেল। আর এটারে চাইলে আপনি এটারে কপি করবেন, এখানে কপি স্টাইল করা যায় দেখি। না, এটাতে কপি স্টাইল নাই। ধরেন এখানে রিমুভ করলেন, কপি, ধরেন এখানে আপনার 50টা, এখানে 60টা, এখানে 80টা। এই আমি তো একটা ব্লগ নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, আপনারা এরকম অনেক ব্লগ পাবেন, মানে অনেক প্লাগইন পাবেন যেগুলোতে খুব সহজে আপনারা একটা ডিজাইনে কনভার্ট করতে পারবেন। দেখছেন আমাদের কিন্তু এই ডিজাইনটা মোটামুটি আপনার নিয়ে এসে বর্ডারটা দিলে আমাদের ওটা হয়ে যাবে আর কি। যেমন এটাতে আপনার এখন আমাদের ফন্টটা সাদা করে দিতে হবে। যাক, এগুলো খুবই ইজি, আপনারা জানেন বিষয়গুলো কোথায় আছে আর কি। হেডলাইনে আপনি ধরেন এই যে কালারটা আপনার হোয়াইট করলে হবে আর কি। আপনাদের দুইটা সাইট এরকম আপনারা যদি করতে পারেন, আপনাদের কাছে মানে খুবই ইজি মনে হবে। মোটামুটি আমাদের কাউন্টারটা হইলো। এখন দেখেন অ্যাবাউট সেকশন কিভাবে করবেন। একটা অ্যাবাউট সেকশন, এগুলাকে বলে প্রোগ্রেস বার, বুঝছেন? এগুলো প্রোগ্রেস বার। যদি আমাদের প্রোগ্রেস বার থাকে দেব, না হলে আমরা দেব না আপাতত। ধরেন এই যে একটা ক্লিক করলাম জাস্ট, এটা কেন আসতেছে না প্লাস এ পাশে? কারণ এটা পুরোটা জুড়ে নিয়ে নিচ্ছে। প্লাস কিন্তু ঠিকই আসে, এই যে দেখেন এটা কিন্তু পুরোটা জুড়ে নিয়ে নেয় দেখে প্লাসটা আসে না।
আপনি কন্টেইনার নিলেন, আমাদের ২ টা কলাম লাগবে কিন্তু, হ্যাঁ? এই পাশে একটা, এই পাশে একটা। সবার আগে এইটা আগে নিবেন। মানে কয়টা কলাম হবে একটা সেকশনে ওই জিনিসটা আগে ভেবে নিবেন। তারপর আগে আপনারা মানে কন্টেইনারটা এড করবেন আরকি। ২ টা লাগবে আমাদের। কয় মিনিট আছে আর? ১৫ মিনিট না? আমাদের ১ম এ কি লাগবে? ইমেজ লাগবে। তারপর একটা টাইটেল লাগবে, একটা কনটেন্ট লাগবে। হেডিং লাগবে। একটা হেডিং আপনার, এরপরে আপনার অ্যাড আফটার। এক্সট্রা সেকশন কেন আসতেছে? ওখান থেকে যখন কপি করতেছি না তখন আরকি আসতেছে। ধরেন ২ টা দেখি এদের কোনো প্রোগ্রেস বার আছে কিনা। টিমস হাউ টু, না এদের প্রোগ্রেস বার নাই। নাই। অনেক কিছুই পাবেন না বুঝছেন? অনেক কিছুই পাবেন না, ওগুলো আমাদের মানে HTML দিয়ে বানাইতে হবে আরকি। এই যে আসছে তাই না? জাস্ট খালি CSS দিয়ে আমরা এটার কালার ছিল হোয়াইট, আর এটার কালার এরকম। আপনি চাইলে যেহেতু টোটাল টেক্সটের কালারটা এরকম, আমরা এই টেক্সটের কালারটা পুরোটা একবারে দিতে পারি, বারবার না দিয়ে। হেডিং এর কালারটাও বারবার একবারে দিতে পারি, হ্যাঁ? দেখেন কিভাবে দেয়। আমি যেটা বলছি থিম, অবশ্যই আপনারা থিমের অপশনগুলো আগে মুখস্থ করবেন যে থিম ইউজ করেন। কারণ তাহলে আপনার কাজটা অনেক কমে যাবে। কারণ বারবার তো কালার দেওয়ার দরকার নাই। তাই না? আর এখানে আপনার গ্লোবালি সব সেট করা যায় আরকি। ফন্ট কি হবে, টাইটেল কি হবে। আমরা চাচ্ছিলাম যে কালারটা সিলেক্ট করে দিতে, তাই না? দেখেন, আমরা চাচ্ছি যে আমাদের বডির যত কালার হবে, দেখেন এখান থেকে সেট করে দেওয়া যায়, দেখছেন? ওই কালারটা কোথায়? আমাদের যে কালার, এই কালারটা নিলাম, এই কালারটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু বডি কালার, না? এখন হেডিং কালারটা কি? হোয়াইট আছে, সব কালারই হোয়াইট আছে আমাদের। হেডিং কালারটা হোয়াইট। আমাদের সব কালার হোয়াইট হয়ে যাবে। আমাদের বারবার আর কালার চেঞ্জ করতে হবে না। এরপরে কি? আর কোনো কালার আছে? আপাতত থাক, যদি লাগে আমরা আবার সেট করে দিব। দেখেন এই কালার অটোমেটিক চেঞ্জ হওয়ার কথা। আমাদের কিন্তু আর ওই যে বারবার এই ফন্টের সাইজ, ফন্টের কালার দেওয়া লাগবে না, অটোমেটিক পেয়ে যাবে বুঝছেন? এভাবে প্রথমেই আপনারা মানে এই থিম সেটিং বলেন বা যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টের আপনার মানে যেটা থাকবে ওইটা দিবেন আর কি, হ্যাঁ? এখানে দেখেন, এখানে একটা বর্ডার ছিল তাই না? এখানে বর্ডারটা কিভাবে দিবেন? আমি ওই যেটা বলছি, প্রত্যেকটা কন্টেনারের আপনি এই যে ধরেন এইটা কন্টেনার, এটারে আপনি বর্ডার দিবেন ধরেন। তাহলে কিভাবে বর্ডার দিবেন? এই যে এখানে বর্ডার লিখে জাস্ট এখানে ওটা ড্যাশেড বর্ডার, না? আপনার ধরেন এটা ৫ পিক্সেল। আমরা আপাতত দেখি বর্ডারটা কেমন আসে। এটা ভাই এটা কি একটা ডিফল্ট থিম বিল্ডার, পেজ বিল্ডার? কোনটা? এটা না, এটা স্পেকট্রা। এটা স্পেকট্রা। পেজ বিল্ডারটা হলো আপনার, আপনি বক্স দেন, যাও। আমাদের কিন্তু একটা বর্ডার চলে আসছে, হ্যাঁ? এই বর্ডারটা দেখেন, এদের কালারটা কি? ধরেন এই কালারটাই আপনি দিবেন। প্রত্যেকটা সেকশন এভাবে করতে হবে আপনাকে। মানে আপনি যা চাবেন আর কি সবই আছে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে। এটা টাইটে এই ফন্টের বর্ডার কালার। আর এই মিডলের যে একটা বর্ডার আছে এটা কিভাবে দিব? ওইটা আপনাকে ওই যে ওটাও দাঁড়ান দেখাচ্ছে। এগুলা ওই যে প্রত্যেকটা কন্টেনার আছে না? এই এই ধরেন এইটারে ধরবেন, তখন আপনি এইটারে ধরে দাঁড়ান, ওটা দেখাচ্ছে না।
আমরা আগে এটা মিলেই নেই। এগুলো আপনার প্র্যাকটিস করলে না আপনারা এগুলো আপনাদের কোনো কোশ্চেনই থাকবে না। 3টা উপরে একটু স্পেস আছে নাকি? হ্যাঁ, এখানে স্পেস আছে। স্পেস এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। রো গ্যাপ, কলাম গ্যাপ। রো গ্যাপ মানে বুঝতেছেন, কলাম গ্যাপ মানে বুঝতেছেন। রো মানে এই যে আপনার এই জিনিসটা বোঝাচ্ছে আর কি, এই যে এর মাঝে কোনো গ্যাপ রাখবেন নাকি। কলাম গ্যাপ বলতে এই যে এটা বোঝাচ্ছে, এই সেকশনের এই কলামে কিছু গ্যাপ রাখবেন নাকি। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করলে বুঝবেন আর কি। স্পেসিং, প্যাডিং, এটাতে মার্জিন দিতে হবে। মার্জিন 60 পিক্সেল। মার্জিন প্যাডিং নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি যে এটা কন্টেন্টের ভিতরে একটা কাজ করে, একটা কন্টেন্টের বাইরে কাজ করে। প্যাডিংটা আপনার কন্টেন্টের, রানা সাহেব প্যাডিংটা কিসে কাজ করে বলেন? আছেন আপনি? প্যাডিংটা ভিতরে কাজ করে। আপনি বললেন কে? আমার স্টুডেন্ট আছে রানা ভাই, অ্যাক্টিভ কিনা তাই দেখতেছিলাম। প্যাডিং মার্জিনটা এগুলো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, সিএসএস এর সব প্রপার্টি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে কিন্তু ডিজাইন নিতে পারবেন না। আপনি বললেন যে এটার মাঝখানে কিভাবে দিবেন, দেখেন এই যে এটা আছে না, এই যে কন্টেনারটা এটারে ধরবে না, এই ব্লকটারে ধরবেন বা যেটাই থাকবে এটারে দেখবেন বর্ডার কোনো অপশন আছে নাকি। এখানে বর্ডার নামে কিছু নাই, তাহলে তো দুঃখজনক ব্যাপার। এখানে দাঁড়ান, ট্রানজেকশন কমা ডট হোয়াইট স্পেস, এখান থেকে আপনি ডিরেক্টলি দিতে পারবেন না। এটা কন্টেনার যদি 4টা নিতেন না, তাহলে কন্টেনারের রাইটে বর্ডার রাইট ধরেন ইজিলি দিতে পারতেন, কিন্তু কন্টেনার নাই তো এই জন্য আর কি দিতে পারবেন না। এখন আপনাকে সিএসএস দিয়ে করতে হবে আর কি, এটারে ক্লাস নিয়ে এটারে। এটা তো বিফোর আফটার দিয়ে করা যাবে হ্যাঁ না? হ্যাঁ, বিফোর আপনার দেবে। আপনারা কি করবেন জানেন, যখন একটু সমস্যা হবে এটারে ক্লাস নেওয়া যায়, বুঝছেন, প্রত্যেকটারে ক্লাস নেওয়া যায়। এই যে অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লাস নিয়ে এখানে বিফোর আফটার দিয়ে করবেন। আর অথবা আপনাদের যদি কন্টেনার নিতেন 4টা, তাহলে কিন্তু এটা দিতে পারতেন। কন্টেনার বলতে কি, দেখেন কন্টেনারে কিন্তু বর্ডার দেওয়া যায়। এই যে বর্ডার, আপনি এক পাশে চাইলে বর্ডার দিতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন স্টাইল, বর্ডার স্টাইল সলিড, ধরেন 5 পিক্সেল। ভাইয়া এই বুলেটটার বর্ডার নেওয়া যাবে না ক্লাস দিয়ে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান ওইটাতে ওই ব্লকটার ওইটা নাই আর কি। মানে আপনার হচ্ছে কাস্টম সিএসএস করে হ্যাঁ, ওটা নেওয়া যাবে পারবেন, না? কাস্টমাইজ করে সবসময় পারবেন। এই যে আপনি যেটা বললেন না যে হলো এক পাশে নেওয়া যাবে কিনা, দেখেন আমি দিতেছি আপনাকে। ধরেন এইটারে, এটা কোন, ও এই কন্টেনারের ভিতর এইটা শুধু আছে, এইটা আলাদা আলাদা, অত ঝামেলা। এটা মাঝে মাঝে একটার মধ্যে একটা ঢুকে যায়, বুঝছেন। দেখেন এইটাতে দেখেন, এই যে আমরা কিন্তু কন্টেনার দেখে কিন্তু একটাতে পাচ্ছে, দেখেন এই যে, তাই না? কন্টেনার দেখে কিন্তু পাচ্ছে, আমরা একটা কন্টেনারের ভিতর রাখে জাস্ট টেস্ট করলাম এটার ভিতর পাচ্ছে কিনা। শুধু কন্টেনার, আপনি যদি চান যে না আমি বেশি সিএসএস লিখবো না, তাহলে 4টা কন্টেনার নেবেন, ওর ভিতরে এই ব্লকটা দিবেন আর কন্টেনারের বর্ডার রাইট দিবেন, তাহলেই হবে আর কি। আর সিএসএস দিয়ে বিফোর আফটার দিয়ে করতে পারবেন ইজিলি। সিএসএসটা শিখতে হবে আর কি, খুব ভালোভাবে শিখতে হবে, না হলে এই কমপ্লেক্স কাজগুলো আপনারা বুঝবেন না, মানে একটা ডিজাইন মিলাইতে পারবেন না। আমরা ধরেন ডিজাইন মিলাইতে গেলে আপনার ওই জিনিসটা লাগবে আর কি। কয় মিনিট আছে দেখেন তো, মিনিট মানে শেষ। 7 মিনিট। 7 মিনিট না 4 মিনিট? জি ভাই 7 মিনিট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি করা যাবে। মাই সার্ভিস, এই যে দেখেন ব্লক, এখানে দেখেন, এখানে একটা ভালো জিনিস আছে কিন্তু, বুঝছেন। এই জিনিসটা হলো কি, দেখেন কয়টা রো আর কয়টা কলাম, বলেন তো এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে? 3টে কলাম আছে, 2টা রো আছে। আর কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না, আপনি তো বললেন আরো তো অনেক মানুষ আছে তাই বলতেছি, কারো কি কনফিউশন আছে? উনি যে বললো 2টা রো 3টা কলাম।
না ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো বুঝলে তাহলে আপনাদের ডিজাইন নিয়ে আসতে সুবিধা হবে আর কি। যাই হোক, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন হন। এই লিঙ্ক মনে হয় শেষ।